একটা হাদিস বলে সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণক এই যে কবিরাজ গণক ভবিষ্যৎ বক্তা মানে ভবিষ্যৎবাণী যারা জ্যোতিষী শাস্ত্র চর্চা করে আর কি, তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার হাতটা দেখে দেন, আমার ভাগ্যটা একটু দেখে দেন, এতটুকু বলা মাত্রই তার 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। 40 দিন 40 রাতের নামাজ নষ্ট হয়ে যাবে। 40 দিন নামাজ পড়তে কত কষ্ট করতে হয়। আর অন্য হাদিসে আসছে, কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে জাহান্নাম থেকে মুক্তি, আলহামদুলিল্লাহ। আর শুধু একটা কথা বলা মাত্রই এই 40 দিনের আমল নষ্ট হয়ে গেল। কি কথা? আমার হাতটা একটু দেখে দেন তো, আমার হাতে কি আছে। এগুলো কি সমাজে চলছে না? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি সে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনাই করতে পারত, তাহলে ও বেটা রাস্তার ধারে বসে আছে কেন? ওর তো এখন এমপি হওয়ার কথা নাকি? এখন কিন্তু মানুষ শুধু যোগ্যতার বলে এমপি হয় না। অনেক সময় আমরা ট্রল করতে করতেও মানুষকে এমপি বানাচ্ছি, দেখছেন না? আর একটু হলেই তো হয়েছিল কাজ, হয় নাই? তাহলে বড় বড় বিশেষ ক্যাডার